ভিডিও বিতর্কে হুমায়ুনের দলে ভাঙন, এবার পদত্যাগ হুমায়ুনের দলের সভাপতির। আম জনতা উন্নয়ন পার্টির সভাপতির পদত্যাগ, ভোটের বাংলায় বড় ষড়যন্ত্রের অভিযোগ, টাকার বিনিময়ে হুমায়ুন কবিরের সমঝোতা, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগের অভিযোগ। গতকাল ভিডিও দেখিয়ে অভিযোগ তৃণমূলের। ভিডিও বিতর্কের পরই দলের মধ্যে ভাঙন। এই দলটা হচ্ছে একটা ধর্মীয় ভাবাবেগ নিয়ে সংখ্যালঘুদেরকে ব্যবহার করার জন্য তৈরি হয়েছে। 200 সিটে হঠাৎ করে 3 মাসের দল এতগুলো ক্যান্ডিডেট দেওয়া এবং 1 কোটি টাকা করে বাজেট করে দেওয়া, আলটিমেটলি সেখানে জেতার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে মুসলিম ভোট কাটা। তাহলে কাকে সুবিধা করা হবে মুসলিম ভোট কাটলে? সাম্প্রদায়িক শক্তিকে। যে দলের ভিতরে একটা ধর্মের মানুষকে নিয়ে লাফালাফি করা হয়, পশ্চিমবাংলার সম্প্রীতি বা পশ্চিমবাংলার মাটি সে কথা বলে না, যে কারণেই আমি বেরিয়েছি। ভিডিও বিতর্কে হুমায়ুনের দলে ভাঙন, এবার পদত্যাগ হুমায়ুনের দলের সভাপতির। আম জনতা উন্নয়ন পার্টির সভাপতির পদত্যাগ, ভোটের বাংলায় বড় ষড়যন্ত্রের অভিযোগ, টাকার বিনিময়ে হুমায়ুন কবিরের সমঝোতা, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগের অভিযোগ। গতকাল ভিডিও দেখিয়ে অভিযোগ তৃণমূলের। ভিডিও বিতর্কের পরই দলের মধ্যে ভাঙন। এই দলটা হচ্ছে একটা ধর্মীয় ভাবাবেগ নিয়ে সংখ্যালঘুদেরকে ব্যবহার করার জন্য তৈরি হয়েছে। 200 সিটে হঠাৎ করে 3 মাসের দল এতগুলো ক্যান্ডিডেট দেওয়া এবং 1 কোটি টাকা করে বাজেট করে দেওয়া, আলটিমেটলি সেখানে জেতার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে মুসলিম ভোট কাটা। তাহলে কাকে সুবিধা করা হবে মুসলিম ভোট কাটলে? সাম্প্রদায়িক শক্তিকে। যে দলের ভিতরে একটা ধর্মের মানুষকে নিয়ে লাফালাফি করা হয়, পশ্চিমবাংলার সম্প্রীতি বা পশ্চিমবাংলার মাটি সে কথা বলে না, যে কারণেই আমি বেরিয়েছি। ভিডিও বিতর্কে হুমায়ুনের দলে ভাঙন, এবার পদত্যাগ হুমায়ুনের দলের সভাপতির। আম জনতা উন্নয়ন পার্টির সভাপতির পদত্যাগ, ভোটের বাংলায় বড় ষড়যন্ত্রের অভিযোগ, টাকার বিনিময়ে হুমায়ুন কবিরের সমঝোতা, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগের অভিযোগ। গতকাল ভিডিও দেখিয়ে অভিযোগ তৃণমূলের। ভিডিও বিতর্কের পরই দলের মধ্যে ভাঙন। এই দলটা হচ্ছে একটা ধর্মীয় ভাবাবেগ নিয়ে সংখ্যালঘুদেরকে ব্যবহার করার জন্য তৈরি হয়েছে। 200 সিটে হঠাৎ করে 3 মাসের দল এতগুলো ক্যান্ডিডেট দেওয়া এবং 1 কোটি টাকা করে বাজেট করে দেওয়া, আলটিমেটলি সেখানে জেতার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে মুসলিম ভোট কাটা। তাহলে কাকে সুবিধা করা হবে মুসলিম ভোট কাটলে? সাম্প্রদায়িক শক্তিকে। যে দলের ভিতরে একটা ধর্মের মানুষকে নিয়ে লাফালাফি করা হয়, পশ্চিমবাংলার সম্প্রীতি বা পশ্চিমবাংলার মাটি সে কথা বলে না, যে কারণেই আমি বেরিয়েছি। ভিডিও বিতর্কে হুমায়ুনের দলে ভাঙন, এবার পদত্যাগ হুমায়ুনের দলের সভাপতির। আম জনতা উন্নয়ন পার্টির সভাপতির পদত্যাগ, ভোটের বাংলায় বড় ষড়যন্ত্রের অভিযোগ, টাকার বিনিময়ে হুমায়ুন কবিরের সমঝোতা, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগের অভিযোগ। গতকাল ভিডিও দেখিয়ে অভিযোগ তৃণমূলের। ভিডিও বিতর্কের পরই দলের মধ্যে ভাঙন। এই দলটা হচ্ছে একটা ধর্মীয় ভাবাবেগ নিয়ে সংখ্যালঘুদেরকে ব্যবহার করার জন্য তৈরি হয়েছে। 200 সিটে হঠাৎ করে 3 মাসের দল এতগুলো ক্যান্ডিডেট দেওয়া এবং 1 কোটি টাকা করে বাজেট করে দেওয়া, আলটিমেটলি সেখানে জেতার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে মুসলিম ভোট কাটা। তাহলে কাকে সুবিধা করা হবে মুসলিম ভোট কাটলে? সাম্প্রদায়িক শক্তিকে। যে দলের ভিতরে একটা ধর্মের মানুষকে নিয়ে লাফালাফি করা হয়, পশ্চিমবাংলার সম্প্রীতি বা পশ্চিমবাংলার মাটি সে কথা বলে না, যে কারণেই আমি বেরিয়েছি। ভিডিও বিতর্কে হুমায়ুনের দলে ভাঙন, এবার পদত্যাগ হুমায়ুনের দলের সভাপতির। আম জনতা উন্নয়ন পার্টির সভাপতির পদত্যাগ, ভোটের বাংলায় বড় ষড়যন্ত্রের অভিযোগ, টাকার বিনিময়ে হুমায়ুন কবিরের সমঝোতা, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগের অভিযোগ। গতকাল ভিডিও দেখিয়ে অভিযোগ তৃণমূলের। ভিডিও বিতর্কের পরই দলের মধ্যে ভাঙন। এই দলটা হচ্ছে একটা ধর্মীয় ভাবাবেগ নিয়ে সংখ্যালঘুদেরকে ব্যবহার করার জন্য তৈরি হয়েছে। 200 সিটে হঠাৎ করে 3 মাসের দল এতগুলো ক্যান্ডিডেট দেওয়া এবং 1 কোটি টাকা করে বাজেট করে দেওয়া, আলটিমেটলি সেখানে জেতার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে মুসলিম ভোট কাটা। তাহলে কাকে সুবিধা করা হবে মুসলিম ভোট কাটলে? সাম্প্রদায়িক শক্তিকে। যে দলের ভিতরে একটা ধর্মের মানুষকে নিয়ে লাফালাফি করা হয়, পশ্চিমবাংলার সম্প্রীতি বা পশ্চিমবাংলার মাটি সে কথা বলে না, যে কারণেই আমি বেরিয়েছি।